আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার বেগুনির চপ। প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণে বেসন। প্রথম কাপটা একটু ভরে নিয়েছিলাম, তাই পরে একটু কম দিলাম। আর আধা কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। হাফ কাপের অনেক কম 4 চামচের মতো দিয়ে দিলাম ময়দা। হাফ চামচ 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, সামান্য দিয়ে দিলাম গোলমরিচ। সাদা গোলমরিচও দেওয়া যায়, কালোটাও দেওয়া যায়, আমি কালোটা দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। লবণ হাফ চা চামচ, একদমই কম দিতে হবে। আর দিয়ে দিব এখন ধনিয়া সামান্য হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিক্সডটা একসাথে মেখে নিব উপকরণগুলো। পানিটা অবশ্যই আস্তে আস্তে দিতে হবে, না হলে একদম বেশি পানি হয়ে গেলে বেগুনি চপটা ভালো হবে না। এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই আপনার বেগুনি চপ খুব বেশি মজা হবে। প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিলাম, অনেক বেশি ফুলকো হবে, অনেক ক্রিসমি থাকবে, অনেকক্ষণ থাকবে। আর অবশ্যই ইফতারের আগে ভাজবেন বেগুনি চপ, আলু চপ, এগুলো কিন্তু গরম গরম খেতে খুবই বেশি মজা। আবার হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। গরম গরম খেতে খেতে খুবই মজা লাগে। কিনে আনলে কিনা বেগুনি চপ একদমই মজা লাগে না। এভাবে করে থাকবেন, করে বানিয়ে দেখবেন, অবশ্যই অনেক বেশি মজার হবে, অনেক বেশি স্বাদের হবে, আপনি মুখে লেগে থাকবে। এভাবে 1 কাপ পরিমাণে পানি দিয়ে সব কিছু অনেক সুন্দরভাবে বেটারটা অনেকক্ষণ মিশ্রণ করতে হবে। তারপর দিয়ে দিলাম 4 চামচের মতো পানি। পানির মাপটা অবশ্যই ঘনত্ব বুঝে হবে, কম বেশি লাগতে পারে আপনাদের। আর এটা অনেকক্ষণ 5 মিনিটের মতন হাত দিয়ে ফেটে নেবেন, যাতে ঘনত্বটা খুব সুন্দরভাবে হয়। দেখেন কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এভাবে ঘনত্বটা হবে। এটা রেস্টে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। আপনি সময় না থাকলে 1 ঘন্টা, সময় থাকলে অবশ্যই 2 ঘন্টা। আজকে এই বেগুনটা সুন্দরভাবে কেটে বেগুনি চপ করব। আপনারা অবশ্যই আরেকটু চিকনটা নেবেন, বেশি চিকনও না বেশি মোটাও না, এটা একটু মোটা। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিছুটা পাতলা স্লাইসভাবে করতে গেলে নষ্ট হবে, আর কিছুটা সুন্দরভাবে, বেশিরভাগটাই সুন্দর হবে। 2-1টা কেটে যায় বটিতে কাটতে নিলে। ছুরিটা কাটলে একটু চড়া হয়, মোটা হয়, আমি তাই বটি দিয়ে কেটে নিয়েছি সুন্দরভাবে স্লাইসভাবে। আর পানি দিয়ে ধুয়ে রাখলে বেগুনটা কিন্তু কালো হয় না, 2-1 ঘন্টাও কিছু হয় না, 4 ঘন্টাও কিছু হবে না। পানি দিয়ে অবশ্যই সুন্দরভাবে ধুয়ে রাখবেন, বা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। একটি প্যানের মধ্যে অবশ্যই তেলাক্ত কড়াই নিতে হবে। আপনারা আরও বেশি তেলও দিয়ে দিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে বেগুনের মধ্যে দিয়ে দিব 2 ঘন্টা পরে, মানে লবণ, যখন আমি ভাজবো তখন। আবার বেসনটা মানে ব্যাটারটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ফেটে নেব। বেগুনটা ভালোভাবে 2 পাশে এভাবে কোট করে এক্সট্রা বেসনগুলো ঝরিয়ে সুন্দরভাবে দিয়ে দিব প্যানের মধ্যে। এটাই কিন্তু প্রথম দিচ্ছি, তাও মাশাআল্লাহ দেখবেন খুব সুন্দর ফুলে গেছে। প্রথম বেগুনিটা কিন্তু একটু ভালো হয় না, 2-1টা ফুলে না। পরের থেকে দেখবেন যে মাশাআল্লাহ প্রতিটা বেগুনি ফুলবে, দেখতেও সুন্দর লাগবে, কালারটাও খুব সুন্দর আসে। আমার মতো সেম টু সেম করলে আপনার মুখে কিন্তু এর স্বাদ লেগে থাকবে অবশ্যই। আর আমাকে অবশ্যই এভাবে করে জানাবেন কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে, সবাই কি বলেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে প্রথমে বেগুনি 3টা দিয়ে ভেজে নিলাম। এখন প্রথমে বেগুনগুলো একটা অনেক সুন্দরভাবে ফুলেছে, বাকিগুলো একটু কম ফুলেছে। এখন বাকিগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হবে। আপনাদের দেখানোর জন্য দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা অনেক তেল দিয়ে আরও ডুবো তেলে ভাজতে পারেন।
আমি যে তেলটা নেই সে তেলটা দিনেরটা দিনেই শেষ করে দিলে কি ভালো হয়, তাহলে তেলটা বাসি হলো না, খেতেও সমস্যা হলো না। দোকানে তো কালো তেল দিয়ে ভাজে, পেটের জন্য খুবই মানে ক্ষতিকর। আপনারা অবশ্যই বাসায় এভাবে করে খাবেন। দেখেন প্রতিটা বেগুনি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে। করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি যা ভিডিও আপনাদের আপলোড করি অবশ্যই সেম টু সেম আপনাদের দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা শিখে অবশ্যই আমাকে জানান কেমন হয়েছে, আপনাদের খেতে কেমন লেগেছে, বানিয়ে কেমন পারফেক্ট হলো নাকি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আরেকটা ভিডিও আসা আগ পর্যন্ত আমার অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।